দর্শক, শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে নাশকতা এড়াতে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এ নিয়ে জানাতে সাভার ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও বিল্লাল হোসেন। প্রথমে যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জেলায় রাত থেকে কোনো নাশকতামূলক কার্যক্রম হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। প্রতীত প্রধানমন্ত্রীর যে মানবতা বিরোধী রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সাভারের 2 দিনে কিন্তু সাভার আসলে এবং ধামরাইতে কিন্তু 4টি গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে নিষিদ্ধ ছাত্রলীগ তারাও কিন্তু মশাল মিছিল করেছে বিভিন্ন অজানা স্থান থেকে এবং এই ধরনের নাশকতা বন্ধে কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখেছি আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমি এখন যেখানে রয়েছি এটি সাভারের আমিন বাজার এলাকা এবং রাজধানীর একেবারে প্রবেশ পথ। এখানে দেখতে পাচ্ছি যে গতকাল থেকে কিন্তু টানা পুলিশ যারা রয়েছে সাভার থানা পুলিশ তথা ঢাকা জেলা পুলিশের দেখতে পাচ্ছি যে আমরা তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে সেই যানবাহনগুলোতে এই সড়ক দিয়ে যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলোতে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে যে কেউ কোনো ধরনের কোনো নাশকতার উদ্দেশ্যে বা কোনো নাশকতার কোনো দ্রব্য নিয়ে যেন কেউ রাজধানীতে প্রবেশ করে আজকে যেহেতু শেখ হাসিনার রায়ের কথা রয়েছে সেই বিষয়ে যেন কেউ কোনো ধরনের অপতৎপরতা বা কোনো ধরনের নাশকতা করতে না পারে সে ব্যাপারে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল, রয়েছে প্রাইভেট কার, রয়েছে মাইক্রোবাস এবং গণপরিবহনও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু তাদের যে তল্লাশি কার্যক্রম সেগুলো কিন্তু সেই তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং যারা যাত্রী রয়েছেন তাদের বহনকৃত যে সমস্ত ব্যাগ বা অন্যান্য যে জিনিসপত্র নিয়ে তারা রাজধানীতে প্রবেশ করছে সেই বিষয়গুলোকে কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তল্লাশি করছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে দুজন যাত্রী যাচ্ছিলেন মোটরসাইকেলে করে এবং তাদের সাথে যে ব্যাগ সেটিকে কিন্তু তারা তল্লাশি করছেন যে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে কোনো জিনিস তারা বহন করছে কিনা যেটি দিয়ে নাশকতা ঘটাতে পারে। এবং যেহেতু আজকে শেখ হাসিনার রায়ের কথা রয়েছে মানবতা বিরোধী অপরাধে, সেই রায়কে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশ করে কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সাভার থানা পুলিশ কিন্তু এখানে তারা চেকপোস্ট বসিয়ে কিন্তু তাদের যে কার্যক্রমটি সেটি পরিচালনা করছে এবং আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা র্যাব সদস্যরাও কিন্তু আমাদের দেখেছি টহল দিতে এবং এখন পর্যন্ত আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সাভারে ঘটেনি। এই ছিল আমার কাছে সাভার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ। চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বেলাল। জানাবেন সেখানে কি পরিস্থিতি দেখছেন আপনি? ইমন, জানাতে চাই, জুলাই গণ অভ্যর্থনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যে শাটডাউন কর্মসূচি দিয়েছে সেটিকে ঘিরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বিশেষভাবে জোরদার করা হয়েছে। মহাসড়কের 9টি স্থানে গতকাল রাত থেকেই পুলিশের পক্ষ থেকে তারা তল্লাশি চৌকি স্থাপন করেছেন এবং তারা কিন্তু যেসব যানবাহনগুলি সন্দেহভাজন মনে হচ্ছে সেগুলোকে তল্লাশি চালিয়েছেন। এছাড়া সব মিলিয়ে 26টি জায়গাতে কিন্তু টহল দল এখনো পর্যন্ত তাদের যে টহল সেটি চলমান রেখেছেন। আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে রাজধানীর প্রবেশমুখ সাইনবোর্ড এলাকাতে আছি। যানবাহন কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই চলাচল করছে, অর্থাৎ ঢাকামুখী এবং ঢাকা থেকে যেসব যানবাহন যাচ্ছে মানুষও কিন্তু এই রাজধানীর দিকে যে কর্মযোগে সেখানে কিন্তু রওনা হচ্ছেন। পরিস্থিতি একেবারেই স্বাভাবিকই রয়েছে। এর মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করেছেন, এমনটা কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আমাদেরকে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গাতে নাশকতা অরাজকতার চেষ্টার অভিযোগে ইতিমধ্যে গত 36 ঘন্টায় 15 জনকে আটক করা হয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 1:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সেখানে কিন্তু একটি থামিয়ে রাখা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। যদিও স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে আগুনটি নির্বাপন করার কারণে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এবং র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা সেটি মহাসড়ক এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই নারায়ণগঞ্জের অংশে মেঘনা টোল প্লাজা, পূর্বাচলের আগে রূপগঞ্জ এবং
2500-এর অংশে সব মিলিয়ে পুরো জায়গাতে তাদের যে টহল পাখি সেগুলো তারা একেবারেই চলমান অবস্থায় রাখছেন। এই হচ্ছে আমার কাছে ঢাকার একেবারেই প্রবেশমুখ, নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সবশেষ।